তবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল সেটাও তো জানতে হবে। বিশাখা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, চলুন বিশাখার কাছ থেকে জানি এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হলো? কিসের জন্য গণ অভ্যুত্থান, কিসের জন্য এত অশান্তি পূর্ববঙ্গে? 1954 সালে ফিরে যেতে হয়। 1954 সালের 10ই মার্চ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গ যুক্ত ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে, কিন্তু পাকিস্তানি তথা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তা মেনে নিতে পারল না। মাত্র 2.5 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেই মন্ত্রিসভা ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। এবার যেতে হয় 1958 সালে। 1958 সালে পূর্ব পাকিস্তানে সামরিক শাসন জারি করা হলো। এরপরের ঠিক 2 বছর পর 1960 সাল 80,000 মৌলিক গণতন্ত্রের ভোটে 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে? আইয়ুব খান। এর ঠিক 2 বছর পর 1962 সাল শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ রুখে দাঁড়ায়, কারণ তারা সামগ্রিকভাবে বলা হয়েছিল জিন্নার তরফ থেকে যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে হবে। সেখানে চাপ দেওয়া হচ্ছিল বাংলা ভাষা কোথায় যাবে সেই নিয়ে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তারা রুখে দাঁড়ালো। উর্দুকে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হিসেবে মেনে নেননি, আর সেখান থেকেই মুক্তিযুদ্ধের দামামা বাজতে শুরু করে। এর পরের বছর 1963 সাল অক্টোবরে সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য জারি করা হয় প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স। 1963-তে পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসনের দাবিতে শুরু হয় আন্দোলন। বাঙালিদের প্রতি জাতিগত বৈষম্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। 1969-এ পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান, যা মুক্তিযুদ্ধের প্রথম ধাপ হিসেবে গণনা করা হয়। ধরে নেওয়া হয় যে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম ধাপ। 1968 সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী আন্দোলন, পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সহ 35 জনকে গ্রেফতার করে পাকিস্তানের সরকার। 1968 সালের 19শে জুন এর প্রতিবাদে শুরু হলো আন্দোলন, যা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আবার এই বছরেই অর্থাৎ 1969-এই বাঙালিদের স্বাধিকার অর্জনের দাবিতে শুরু ছাত্র আন্দোলন। পাক সরকারের পুলিশের গুলিতে নিহত হন বহু আন্দোলনকারী। 1970 সাল, সেই 1970 সালে সাধারণ নির্বাচন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। পূর্ব পাকিস্তানে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এই নিয়ে। এরপর সেই 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যেখানে আমরা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যে ঐতিহাসিক যে বক্তৃতা, জাতির উদ্দেশ্যে তাঁর যে ভাষণ, সেখানে একেবারে প্রথমে দাঁড়িয়ে থাকা মানুষটা বা মাঠের শেষ জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষটা তার কথা শুনেছিলেন এবং বলেছিলেন জয় বাংলা। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার লড়াইয়ের ডাক দেন শেখ মুজিব ঠিক সেই দিনই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।